কিভাবে এবং কেন বানাতে হয় আম গাছের জন্য জৈব মিক্স খাবার ঠিক এই সময়ে। টবের আম গাছে ভারী খাবার দিতে হয় এই কারণে, এরা যেমন মাটির থেকে খাবার সংগ্রহ করতে পারে না, কারণ কন্টেনারে থাকে গাছ। বছরে আম গাছের ক্ষেত্রে 3 বার কিন্তু খাবার দিতে হয়। সেই ভারী মিক্স খাবার কী দিতে হয় সে নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আম গাছকে মিক্স খাবার দিতে হয়, সেই মিক্স খাবার কি করে তৈরি করি। এই যে ভারী মিক্স খাবার কেন এ সময় দিতে হয়, কোন সময় দিতে হয়, সেটা প্রথমে জানিয়ে রাখি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে আম গাছটিতে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরেও আম কিন্তু টিকে রয়েছে, এবং এই যে আমের সাইজ মোটামুটি এখন মার্বেলের সাইজ হয়ে গেছে। এই সমস্ত আমগুলো যখন এই সাইজ হয়ে যাবে, সে সময় কিন্তু দরকার পড়বে ভারী মিক্স খাবার। আর এই ভারী মিক্স খাবার দেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু আমার যে সমস্ত আম গাছগুলো রয়েছে আমার ছাদ বাগানে, সে সমস্ত আম গাছগুলোতে কিন্তু আমি যে মিক্স খাবারটি দেই সেটা দিই বছরে 3 বার। এপ্রিল মাসে একবার, সেপ্টেম্বর মাসে একবার, আর একবার দেই নভেম্বর মাসে, ঠিক মুকুল আসার 1 মাস আগে। আর এই ভারী মিক্স খাবার দিয়েই কিন্তু আমার আম গাছে এখনও পর্যন্ত দেখুন যে সমস্ত মুকুলের থেকে আম এসেছে, এত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার পরেও কিন্তু গাছগুলোতে আম টিকে রয়েছে। অথচ জমিতে থাকা আম গাছগুলোর অবস্থা দেখুন, শুধুমাত্র মুকুলের যে ডালগুলো সেই ডালগুলো পড়ে রয়েছে, একটিও আম কিন্তু ধরে নেই। অথচ এটা কিন্তু হওয়ার কথা নয়। তার কারণ এবছর আম গাছে যেভাবে মুকুল এসেছিল তাতে কিন্তু প্রচুর পরিমাণে আম হওয়ার কথা ছিল, কিন্তু এই যে প্রতিকূল অবস্থা, মানে ঝড় বৃষ্টির কারণে কিন্তু সমস্ত মুকুল ঝরে গেছে। টবের আম গাছের ক্ষেত্রে যে মিক্স খাবারটি দিতে হবে, সেই মিক্স খাবার কি করে বানাই সেটাই এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনারা যদি ঠিক আমার মতন করে মিশ্র খাবার বানাতে চান আম গাছের, তাহলে আপনারা খাতা কলম নিয়ে বসুন এবং আমি কি কি উপাদান দিয়ে এই মিশ্র খাবারটি তৈরি করি সেটা লিখে রাখুন। আমি আম গাছের মিক্স খাবারের জন্য দেখুন এখানে কম্পোস্ট নিয়েছি 4 কেজি, হাড়ের গুঁড়ো নিয়েছি আমি এখানে 4 কেজি অনুপাতে 400 গ্রাম। এই যে বায়োপটাশ, এই যে দেখুন বায়োপটাশ আমি ব্যবহার করছি, এই বায়োপটাশ নিয়েছি আমি 100 গ্রাম। এখানে বায়োফসফেট, সেটাও কিন্তু দেখুন আমি নিয়েছি 100 গ্রাম। এখানে জিয়ার দানা, মানে আমি কৃষি জীবন জিয়ার দানা ব্যবহার করি, সেটা হচ্ছে SM এগ্রো প্রোডাক্টের, সেটাও নিয়েছি কিন্তু আমি 100 গ্রাম। অ্যারিসের নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে 20 গ্রাম। জিপসাম নিয়েছি আমি 100 গ্রাম। আর হিউমিক 99, এটাও SM এগ্রো ইন্ডাস্ট্রিজের তৈরি, এটা নিয়েছি 10 গ্রাম। আর এখানে নিয়েছি মাইক্রোনিউট্রেন 10 গ্রাম। এবার বলি যে মাইক্রোনিউট্রেন আমি কেন নিলাম। মাইক্রোনিউট্রেন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখুন কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন দেখে নিন আপনারা। আম গাছে যেহেতু বোরনের পরিমাণ একটু কম লাগে, জিঙ্ক একটু বেশি লাগে, আর বোমোমিনের মধ্যে যেহেতু বোরন 20,000 ppm এবং জিঙ্ক রয়েছে 60,000 ppm, যেহেতু আমি এই মিক্স খাবারের মধ্যে জিঙ্ক এবং বোরন ব্যবহার করছি না, কারণ ব্যবহার করার ক্ষেত্রে আমাকে এই মুহূর্তে করতে গেলে করতে হয় বোরন 20, কিন্তু টবের মাটিতে ব্যবহারযোগ্য বোরন 20 কিন্তু নয়, দিতে হয় বোরাক্স যেহেতু আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি এই বোরন এবং জিঙ্কের জন্য কিন্তু আমি মাইক্রোনিউট্রেন নিয়ে নিয়েছি মোভোমিন 10 গ্রাম। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ঠিক ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দেব বস্তাবন্দি করে। তার আগে এই যে মিক্স খাবারটি ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে হালকা জলের ছিটে দিয়ে বস্তাবন্দি করে রেখে দেব। আর ঠিক আজ থেকে 15 থেকে 20 দিনের মধ্যেই এই খাবার কিন্তু একদম পুরোপুরি ডিকম্পোজ হয়ে গিয়ে
আম গাছের জন্য উপযুক্ত একটি মিক্স খাবার তৈরি হয়ে যাবে। এখানে একটি জিনিস আপনাদেরকে বলে রাখি, আম গাছ যেহেতু কোনো রকম খোল, মানে সে সর্ষে খোল, বাদাম খোল বা নিম খোল দিলেই গাছের পাতা পুড়ে যায়, তার জন্য কিন্তু আমি এখানে কোনো রকম খোল কিন্তু ব্যবহার করলাম না। শিংকুচি, যেহেতু শিংকুচিতে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন থাকে, তার জন্য কিন্তু শিংকুচি ব্যবহার করা হয়নি। শুধুমাত্র ফসফরাসের সোর্স এবং ক্যালসিয়ামের সোর্স হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে হাড়ের গুঁড়ো। এছাড়া জৈব পটাশ, জৈব ফসফরাস, হিউমিক অ্যাসিড শেকড়কে ভালো করবে, মাইক্রোনিউট্রিয়েন্ট, মোমিন, গাছের যে পুষ্টিমূলের দরকার সেই পুষ্টিমূল্য যোগাবে। ঠিক তেমনি এখানে জিপসাম ব্যবহার করেছি গাছের ক্যালসিয়ামের সোর্স হিসাবে। গাছে ক্যালসিয়াম কেন লাগে তার উপরে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সে সমস্ত ভিডিও দেখে নেবেন। এখানে একটি কথা বলে রাখি, জিপসাম আমি এখানে 100 গ্রাম দিয়েছি। যদি আপনাদের কাছে জিপসাম না থাকে তাহলে কিন্তু আপনারা সে জায়গায় 50 গ্রাম চুন, কৃষিজ চুন, সেটা ব্যবহার করবেন। ঠিক তেমনই আবার আপনাদের কাছে যদি বায়ো ফসফেট বা বায়ো পটাশ যদি না থাকে তাহলে তার জায়গায় আপনারা সালফেট অফ পটাশ ব্যবহার করবেন 50 গ্রাম, এবং বায়োফসফেটের পরিবর্তে সুপার সিঙ্গেল ফসফেট 50 গ্রাম। এই আমি ভালো করে খাবারটি মিশিয়ে নিলাম, মানে সমস্ত উপকরণগুলোকে। এবার জলের ছিটে দিয়ে আমি রেখে দেবো বস্তাবন্দি করে। আর ঠিক 15 থেকে 20 দিন পর এই সমস্ত উপাদান ভালোভাবে ডিকম্পোজ হয়ে গিয়ে কিন্তু আম গাছের জন্য একটি ভালো মিক্স খাবার তৈরি হবে। এই মিক্স খাবারটি ব্যবহার করব হচ্ছে আমি এপ্রিল মাসে আমার যে সমস্ত আম গাছগুলো রয়েছে সেই সমস্ত আম গাছগুলোতে। আমার কাছে যে 15 ইঞ্চি গ্রো ব্যাগ দেখলেন, সেই 15 ইঞ্চি গ্রো ব্যাগে আমি ব্যবহার করব 250 গ্রাম, এবং যে মাটির টবগুলো রয়েছে 12 ইঞ্চি মাটির টব, সেগুলোতে ব্যবহার করব 100 গ্রাম। আর 24 ইঞ্চি যে গ্রো ব্যাগ রয়েছে তাতে ব্যবহার করব আমি 500 গ্রাম। এই হিসেবেই কিন্তু আমি যে আমার কাছে যতগুলো আমের গাছ রয়েছে সেই হিসেবেই কিন্তু আমি 4 কেজি কম্পোস্ট সহকারে অন্যান্য উপাদান মিশিয়ে এই খাবারটি তৈরি করেছি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার এই চ্যানেলে গাছ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।